আমি যেই জায়গাটা দিয়ে হাঁটছি আমার পাশেই কিন্তু প্রমত্ত পদ্মা নদী রয়েছে। যেই নদী আগ্রাসী ভাঙায় প্রায় জাজিরার 4,000 পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে। তো সেই ভাঙন কবলিত জায়গাগুলো কিন্তু বাঁধের আয়তায় এসেছে। ইতিমধ্যে কিন্তু একটি প্রকল্প পাশ হয়েছে। এই প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়েছে। গত 16 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রকল্পের উদ্বোধন করেছেন। ইতিমধ্যে কিন্তু 17 মে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমরা এই প্রকল্প সম্পর্কে পরে জানব। আমরা জানব যে এই পদ্মা নদীর পাড়ে যাদের বাড়ি ছিল, যাদের বাড়ি ফসলি জমি নদীগর্ভে চলে গেছে, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা জানতে চাই যে আপনার কত পরিমাণ ফসলি জমি এবং ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং যেই প্রকল্প চলছে এই প্রকল্প হলে আপনাদের কি কি উপকারে আসবে। আসলে আমরা তো দীর্ঘদিন যাবৎ নদী ভাঙন কবলিত, বিশেষ করে আরও 50 বছর আগে থেকে ভাঙন চলছে। আমাদের বাপদাদারাও একাধিকবার নদীতে ভাঙছে, আমাদের এই জন্মে এসেও আমরা একাধিকবার নদীতে ভাঙছি। তো সর্বশেষ আমাদের এখানে একটি বেড়িবাঁধের বিল পাশ হয়েছে, সেই বিলের আওতায় এখন কাজটি হইতেছে। আমরা অত্যন্ত খুশি। বিশেষ করে আমার তো অনেক জায়গা জমিন যা ছিল সবই নদীগর্ভে লেগে গেছে। এখন আমার বসতভিটা ছাড়া কিছুই নেই। আমার এর আগে 2-3 বার বসতভিটা চেঞ্জ করছি, কিন্তু এখন সর্বশেষ যেখানে ওইখানেও নদী আইসা করান আসছে। এখন যেহেতু বেড়িবাঁধ হইতেছে আমার ওই বসতবাড়িতে টিকবো। তো আমার মতো এইভাবে এই জাজিরা উপজেলার বহু পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো সর্বশেষ আমরা এখন বেড়িবাঁধের কাজ দেখতেছি। এই বেড়িবাঁধটির কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের আর ভাঙন থাকবে না। আমাদের এখন যা আছে তাই নিয়ে আমরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি, কারণ একমাত্র এই বেড়িবাঁধটি হইতেছে। এখন এই বেড়িবাঁধটি না হলে তো আমরা শেষ হয়ে যেতাম। এখন আমরা শেষ হবো না, আমরা এখন টিকে আছি আলহামদুলিল্লাহ। এই বেড়িবাঁধটি হয়ে গেলে আমরা সুখী শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা বসবাস করতে পারবে, এই আর কি। এই জন্য আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, পানি উন্নয়ন বোর্ডকেও ধন্যবাদ জানাই, আমাদের মন্ত্রী এমপি মহোদয় যারাই এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এই কাজের সাথে জড়িত সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই। নদীর পাড়ের মানুষের শুধু বসতভিটা ফসলি জমি নদীগর্ভে যায়নি। আমরা দেখেছি যে স্কুল, কলেজ, গণকবরস্থান এবং মসজিদও নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা এখন কথা বলতে চাই এই এলাকায় বাড়ি ছিল, যার বাড়ি ফসল জমি নদীগর্ভে চলে গেছে। আসলে এখন তো বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। বেড়িবাঁধ হলে আপনাদের কি কি উপকারে আসবে, আপনারা খুশি কিনা? বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে, মানে এটা হয়ে গেলে আমাকে বাড়িঘর থাকবো, আমাকে জমি টুমি যা গেছেই, সামনে আর যিনি না যায়, সামনে যিনি আর না যায়, আমাকে বাড়িটা থাকলে আমাকে একটা ভরসা থাকে। সারাদিন চকে যে কোনো কাজ করে না ঘরে বয়ে খাওয়া যায়। আর যদি নিজা বাড়িঘর না থাকে তাহলে তো থাকার আশা নেই। আচ্ছা, আমরা জানলাম যে তারা যে প্রকল্পটি রয়েছে এটা দ্রুত। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী SM আহসান হাবিবের সাথে। আসলে যে প্রকল্পের কাজ ধরেছেন এই প্রকল্পটা কতদিন লাগবে এবং এই প্রকল্প শেষ হলে এই এলাকার মানুষের কি কি উপকারে আসবে? ধন্যবাদ। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীরে মাঝিরঘাট সংলগ্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় 8.67 কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রকল্পের মেয়াদ রয়েছে জুন 2026 পর্যন্ত। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। বর্তমানে আমাদের কাজ ফুল সুইংয়ে চলছে। প্রায় 1300 লেবার রয়েছে, এখনও প্রতিদিন লেবার দিন দিন বাড়তেছে, অসংখ্য বার্জ রয়েছে। এক কথা হচ্ছে ফুল সুইংয়ে যতটুকু কাজ হওয়ার দরকার আমরা কাজ করছি, যাতে এই বর্ষায় আর নতুন করে নদী ভাঙন দেখা না দেয়। প্রকল্পের কাজ যখন সম্পূর্ণভাবে শেষ হবে তখন এই পদ্মার ডান তীরের লোকজন শুধুমাত্র স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষাই পাবে না, পাশাপাশি এই এলাকাটি একটি দৃষ্টিনন্দন ও পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এই যে নদীর পাড়েই কিন্তু জিও ব্যাগ দিয়ে ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। এই প্রায় 1300 শ্রমিক এই ডাম্পিংয়ের কাজ করছে। 8.67 কিলোমিটার এই বিশাল কর্মযজ্ঞে যদি কাজ শেষ হয় তাহলে এই যে নদীর পাড়ের মানুষ রয়েছে তাদের যে বসত বাড়ি এবং ফসলি জমি এগুলো রক্ষা পাবে, পাশাপাশি এইখানে একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াবে। এই প্রকল্পে প্রায় 860 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী 2026 সালের জুনে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল জাজিরা পদ্মা পাড়ের কাছ থেকে সর্বশেষ।